চলো। আগে এই ঝাড়ু টাড়ু দেখে না ভয় পেত, এখন আর কিছুতে ভয়ও পায় না। চলো চলো, নামো নামো। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। ওই দেখো উঠে পড়লো। চলো নামো। মাথার বালিশ কোথায় টেনে নিয়ে গেছে, কিরকম অসভ্যতামি করছে। এখন বালিশটা ছেড়ে চাদরটা ধরেছে। নেমে যাও, যাও নেমে যাও। গুড মর্নিং, শুভ সকাল। এখন প্রায় 7টা বাজতে 10 হয়ে গেছে, কিন্তু সূর্যি মামার কোনো দেখা নেই। আজকে কীরকম একটু ঘোলাটে মতো না, দিনটা মেঘাচ্ছন্ন। মেঘ যে সেরকম দেখা যাচ্ছে তা নয়, আকাশ তো নীলই রয়েছে, সেটা অবশ্য সবসময় থাকে, কিন্তু তা না। তবে একটু মানে সূর্যের আভা দিচ্ছে, মনে হয় মেঘের আড়ালে লুকিয়ে আছে জানো, ঠিক দেখা যাচ্ছে না। এমনি তো খুব শান্ত পরিবেশ, টুকটাক একটু গাছের পাতা নড়ছে। বাপরে, সব পেটেরা বেরিয়েছে, চেঁচাচ্ছে। এ চলে এসেছে দেখতে, এখানে, ওদিকে না, এই যে এখানে, এই যে চলে এসেছে দেখতে, ওর কোন ফ্রেন্ড ঘুরছে যাচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। ওই যে আজকে হচ্ছে সানডে, আর এখন তো বলেই দিলাম 7টা বাজতে 10 মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। যদিও আজকে কিন্তু উঠেছি বেশ তাড়াতাড়ি, 6:20 মধ্যে উঠে গেছি। ম্যাগির কীর্তি তো দেখলে বিছনা করার সময় কি হলো। চলো, আর আজকে রান্নার ব্যাপার একটা, ওই মানে যত রকম সবজি আছে সব দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। আমার 2 দিন চলবে, এবং সেই সব কাটাকাটি ধুয়ে মানে পরিষ্কার করে কৌটো করে রেখে দিয়েছি কাল রাত্রির বেলা। ওই কাজ আমি পুরো এগিয়ে রেখেছি, সকালবেলা না হলে না ওইসব আর পারা যায় না, অনেক দেরি হয়ে যায় জানো তো। তাই জন্যে সেই সব কাজ কালকে সেরে রেখেছি। আর এই চলো, আবার কি একটা নতুন দিন আরম্ভ হলো। আর আজকে রবিবারটা হয়ে গেলে আবার একটা নতুন সপ্তাহ শুরু হবে। তো আশা করব তোমাদের ভালো কাটবে, এবং সঙ্গে আমার আর ম্যাগিরও যেন ভালো কাটে। তো সঙ্গে থাকো, আবার পরে আসছি। এই যে অবশেষে বিছনাটা সাকসেসফুলি করতে পেরেছি। বাপরে, এক যুদ্ধ রোজ সকালে। ওয়াশিং মেশিন চলছে, 45 মিনিটস, এখন অনেক দেরি। আর এদিকে আমি সব খুলে টুলে দিয়েছি। ওই মহিলা সেই ওই যে দরজার কাছে শুয়ে আছে, দেখেছো? কাজ আরম্ভ হয়ে গেল, এই দিয়েই কাজ শুরু করলাম বলবো না। ওয়াশিং মেশিন চালু করেছি, পর্দা টর্দা সরিয়েছি, তো দিনের কাজ তো শুরু হয়েই গেছে। জলটা রাখতে এসে এক চিলতে সূর্য দেখতে পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেছো, সূর্য কিন্তু ঠিকই উঠেছে, মেঘের আড়ালে চাপা পড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, আস্তে আস্তে মেঘের ভেতর থেকে উনি ওঠার চেষ্টা করছেন। দেখো, আস্তে আস্তে বেরোচ্ছেন উনি। কি দারুণ না, পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। মেঘটা আস্তে আস্তে সরে গেল কিরম, পুরো দেখো এখন গোল দেখা যাচ্ছে, কি সুন্দর।
চলো, আর দাঁড়ানোর সময় নেই আমার। আবার মেঘের ভেতর ঢুকে যাচ্ছে, দেখো, দেখেছো মেঘ কিরকম কুড়ে কুড়ে খাচ্ছে, দেখো, পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। আস্তে আস্তে আবার মেঘের ভেতর ঢুকে যাচ্ছে, দেখো, বাস, কি সুন্দর মুহূর্ত, অসাধারণ। চলো, আর আমার দাঁড়িয়ে থাকলে না আর চলবে না। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, ওনার নজর এখন দরজার দিকে, উনি বেরোবেন, আর আমি চা নিয়ে বসে গেছি। বিস্কুটটা তোলার আগেই ভেঙে যাচ্ছে, কি অবস্থা বলো, এই দেখ সব ভেঙে গেল। সাতটা বেজে 2-3। কালকে কুলের চাটনি করেছি, 300 কুলের চাটনি, সে তো আর একদিনে শেষ হবে না, ওই অল্প অল্প করে খাই। খুব একটা আজকাল আর ভালো লাগে না, আগে ভীষণ ভালো লাগতো। আর আনাবো না, সিজনে শেষ। বাপরে ভীষণ গরম। আবার পরে আসছি। ম্যাগি এসে গেছে, এই যে। কি তাড়াতাড়ি টাইমটা কেটে যায় না, মানে হেঁটে আর কুল কিনারা করতে পারি না, ইনি এসে যান। চলো কাপড় জামা শুকো দিই, ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। উফ, সব বার করে রেখেছি, বুঝতেই পারছো কেন। চলো, এখন আবার ভালো করে রোদ উঠেছে। এর মধ্যে গুড্ডি মেসেজ দিচ্ছে, সে ওকে বললাম দাঁড়া আমি হেঁটে নিই। ওদের আবার ওখানে খুব বরফ পড়ছে সোমবার দিন, মানে মানডে, ওর মানডে এত বরফ পড়বে যে অফিসে এখন ম্যানেজাররা নাকি সব মিটিংয়ে বসছে যে ছুটি দেবে কিনা। ওদের সব মেল দিয়ে জানিয়েছে যে আমরা মিটিং করে জানাবো, এত বরফ পড়বে। ওদের এই বরফটা লেট করে শুরু করে আর শেষ আর হয় না। এইসব পাট মিটতে মিটতে মানে এপ্রিল পার হয়ে যাবে। সকালের ইনিংসটা শেষ হয়ে গেল, এবার একটু বসবো, তারপরে আবার পরের ইনিংস ভাববো। এখন আর চিন্তা করতে পারছি না, 8টা বাজে। এই দেখো, একটু পাখা চালাই জানো তো, ফ্যান না চালালে আর চলছে না। হেঁটেছি তো আরো গরম হচ্ছে। উফ, এই দেখ, ফ্যান চালিয়ে দিলাম। তো চলো পরে আবার আসছি। ম্যাগি সোফার পেছনে লুকিয়ে কিরম দেখছে দেখো, দেখেছ? এই এখন বেরোলো। লুকিয়ে আছো কেন বাবু? লুকিয়ে লুকিয়ে কাকে দেখছো? কি লুকিয়ে লুকিয়ে কাকে দেখছো মা? হ্যাঁ, কেউই তো নেই। সেই সামনের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, রং করছে, সেই দেখছো? এখনো তো আসেনি, এত সকালে কে আসবে? বসো, এখানে বসো। বাবু, তোমাকে লুকিয়ে থাকতে হবে না, তোমার সারা বাড়ি তোমার। রিসেন্টলি একটা অমানবিক ঘটনা কিরম ঘটেছে জানি না, তোমরা মানে ব্যাপারটা দেখেছো কি না। আমি তো ফেসবুকে ফলো করি, মানে অ্যাক্টিভ নয়, বাট এমনি অন্যদের কিছু দেখি টেকি আর কি। তো এইটা একটা নিউজ, এটা
আমার জানি না কোথায় এটা, মানে খেয়াল নেই এখন আর। এয়ারপোর্টে এক ভদ্রমহিলা একটা গোল্ডেন ডুডলকে নিয়ে গেছে। গোল্ডেন ডুডল হচ্ছে একটা ডগ, মানে একটা ব্রিড আর কি। ওই ছোটোখাটো গোল্ডেন কালার হয়, আর ছোট ছোট মানে লোম আর কি, বেশ সুন্দর কিউট দেখতে। তো তাকে নিয়ে গেছে, মানে ট্রাভেল করবে কোথাও, তো যেখানে কাউন্টার, চেকিং কাউন্টার, সেখানে গেছে। এবার প্রপার পেপার ওয়ার্ক করেনি এবং তার পেপারসও নিয়ে আসেনি, যে কারণে এয়ারলাইন্সের লোক বলেছে যে একে নিয়ে তো তোমাকে ফ্লাই করতে দেবো না, কেননা তোমার প্রপার পেপার যেগুলো শো করতে হয় সেগুলো তুমি আনোনি। অনেক ডকুমেন্টস তো ক্যারি করতে হয় একটা পেটকে তুমি যদি মানে সঙ্গে নিয়ে ট্রাভেল করো প্লেনেতে। তো সে সেসব নিয়ে যায়নি, মানে প্রডিউস করতে পারেনি, তাই জন্যে তারা বলেছে তো তোমাকে তো আমি ফ্লাই করতে দিতে পারি না ওকে সমেত। ভদ্রমহিলা বলেছে না না, আমার বোর্ডিং পাসটা দিয়ে দাও, আমার তো সব পেপার ঠিক আছে, মানে পাসপোর্ট ফাসপোর্ট সব ঠিক আছে। তো ওরা ওকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। ভদ্রমহিলা ওই বাচ্চা ডগটা, হ্যাঁ, তো মানে 2 বছর বয়স বাচ্চা ডগটাকে ওই কাউন্টারের সামনেই ফেলে রেখে নিজের বোর্ডিং পাস নিয়ে সোজা চলে গেছে গেটে, যেখান থেকে তার প্লেনটা ছাড়বে। সবাই হতবাক। পুলিশ তারপরে ভদ্রমহিলাকে ধরেছে, অ্যারেস্ট করেছে, অ্যানিমাল অ্যাসল্ট এবং আরও কী কী জিনিসের জন্যে তাকে অ্যারেস্ট করেছে। যে সে যদি এরকমভাবে একটা বাচ্চা তার পেটকে ফেলে রেখে চলে যেতে পারে, তার মানে সে বাড়িতে কত টর্চার করে। তো তাকে অ্যারেস্ট করেছে, সে জেলে। এবার এই বাচ্চা ডগটার কি হবে, সে কোথায় যাবে, কেউ তো নেই, কাউকে তো জানে না, সে তো ভ্যাবাচাকা খেয়ে গেছে। তার নাম দিয়েছে জেট ব্লু। এবং এক মানে প্রচুর তাকে অ্যাডপ্ট করবার জন্য অলরেডি লাইন দিয়ে ফেলেছে যে তাকে ভালো করে রাখবে বলে, এবং একজন ওই মানে পুলিশ অফিসার টাইপের তাকে ওরা হ্যান্ডওভার করেছে, এবং সে একটা ফরএভার হোম পেয়েছে, যেখানে সে ভাব ভালোবাসা পাবে, মানে আদর যত্ন পাবে এবং পুরোপুরি মানে কেয়ারে থাকবে। জানো, এই একটা ঘটনা দেখলাম, মানে ভদ্রমহিলাটাকে চিন্তা করো কি ব্যাককেলে, মানে অমানবিক। হ্যাঁ, যে মানে নিজের কথাই চিন্তা করলো, নিজের বোর্ডিং পাসটা নিয়ে পুরো হেঁটে তার গেটে চলে গেল বোর্ড করবে বলে প্লেন। আর বাচ্চা পেট যেটা তার, তোর তো নিজের, তাকে ফেলে রেখে ওই কাউন্টারেই ফেলে রেখে, মানে জাস্ট লিস্টটা ফেলে, মানে হাত থেকে খুলে দিল, মানে হাত থেকে ছেড়ে দিল যে যা তুই মর। চিন্তা করো কত রকমের পাবলিক এই পৃথিবীতে মানে বাস করে। আমি তাই অবাক হয়ে যাই, পারলো কি করে। হ্যাঁ, আমি দিনের পর দিন এই ম্যাগিটা রয়েছে বলে আমি বেরোতে পারি না। তো সেটা আমি কোনো মানে অভিযোগ করছি না, আমি বলছি যে আমি তো সেই সব জিনিস সমস্ত বন্ধ করে দিয়েছি, কেননা ওই বাচ্চা আমার মেয়েটাকে ফেলে আমি যেতে পারবো না। এ তো তাও কত বড় 6+ বয়স, কিন্তু ও একা একা বাড়িতে থাকবে, কোথায় আওয়াজ হবে, কোথায় কি ফায়ার অ্যালার্ম বাজবে, কোথায় কি হবে না হবে, আর আমি সেখানে মজা করে ঘুরে বেড়াবো, সেটাই আমি ভাবতে পারি না, মানে মাথার মধ্যে আসেই না। তো সেখানে সে নিয়ে গিয়ে এয়ারপোর্টে অত লোকজন, ক্রাউডেড এরিয়া, সেখানে সে জাস্ট লিস্টটা ছেড়ে দিল, দিয়ে সে হনন করে চলে গেল নিজের গেটে। জানি না আমার মানে, এবং ভাগ্য দেখো, আমি তো বলবো যে যা হয় ভালোর জন্যই হয়, বলে না একটা কথা, ভাগ্য দেখো ওই মহিলার কাছে থাকার থেকে আজকে সেই বাচ্চাটা একটা ভালো বাড়ি পেল, সেই বাড়িতে ওকে মানে যত্ন করে রাখবে, এবং তারা মানে খুব গ্ল্যাডলি ওকে নিয়েছে, যে মানে ওর জীবনটা পাল্টে দেবে। তো আমি তো বলবো মানে অনেক সময় অনেক খারাপ জিনিসটাও না মনে হয় হওয়াটাই দরকার, তারপরে একটা কিছু ভালো আছে। বাচ্চাটা তো কোনো পাপ করেনি, দেখো সে কিন্তু ভালো জায়গাতেই চলে গেল, আর ওই মহিলা কোথায় গেল, জেলেতে গেল। যাই হোক, একটা ছোট ইনসিডেন্ট হঠাৎ কথার পরিপ্রেক্ষিতে মনে পড়লো, তোমাদেরকে বলে দিলাম। এখনও ফেসবুকে তাকে নিয়েই দেখানো হচ্ছে, দেখছি, আমি চেষ্টা করছি এখানে স্ক্রিনশটে তার ছবিটা তোমাদের দিয়ে দিতে, মানে বাচ্চাটার আর কি ছবিটা দিয়ে দিতে, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো একটু বসে নিই, তারপরে যাব রান্নাঘরে। 9:10 এসে গেছি, বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে। এই যে মাংস ম্যাগির আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ফাঁকা কড়া বসানো আছে। তো কি বলে, সবজিপাতিগুলো তো কালকে কেটেই রেখেছিলাম, তাই কিছুটা কাজ এগোনোই আছে। আর ম্যাগি সমানে চেঁচাচ্ছে, জানো তো, বুঝতেই পেরেছো কেন চেঁচাচ্ছে।
তো যাই হোক, ওকে বলে কোনো লাভ নেই। তো এবার তাড়াতাড়ি চচ্চড়িটা বসিয়ে নিই আর তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে উপস্থিত অবস্থা। অনেকটাই মাছের মাথা নিয়ে নিয়েছি জানো তো, সেই রুই মাছের মাথা। তো ওই জন্যে আর রেখে কোনো লাভ নেই, 2-3 পিস আছে, এই বেশিটাই নিয়ে নিয়েছি। আর এই যে এই দেখো, কালকে সব কেটে কুটে ধুয়ে রেখেছি। শাকটা আর দিইনি, শাক আছে, শাক আর দিইনি। আর এইখানে এই যে কুলের চাটনি করা, আর শশাটা কাটবো। একজন কমেন্ট দিয়েছিল যে কুলের চাটনিটা বোধহয় আপনার আর এবছরে হবে না। সেই কমেন্টটা আমি আর খুঁজেও পাচ্ছি না জানো তো, জানি না সে ডিলিট করে দিয়েছে কি না। কিন্তু সে ডিলিট তো করবে না, করার কথাও না, হঠাৎ ডিলিটই বা করবে কেন। কিন্তু আমার কমেন্ট বক্সে এরকম না প্রায়ই হয় জানো তো, যে আমার কমেন্ট বক্সে মানে আমি দেখি, তারপরে যখন রিপ্লাই দিতে যাই তখন আর সেই কমেন্টটা দেখতে পাই না। এরকম প্রায়ই হচ্ছে, কেন আমি জানি না কি কারণ। কালকে যেরকম একটা কমেন্ট এসছে যে ম্যাগির মুখের রং পাল্টে যাচ্ছে, সেই কমেন্টটা এসছে, কিন্তু যখন রিপ্লাই দিতে গেলাম সেই কমেন্টটা কিন্তু আর দেখতে পেলাম না। এবার ম্যাগির মুখের রং পাল্টে যাচ্ছে যেটা লিখেছো সেটা আমি জানিয়ে দিই। গোল্ডেন রিট্রিভাররা যখন এজ হয় না, ওদের মানে আমাদের যেরকম পাকা চুল হয়ে যায়, ওদের তেমনি মানে গ্রেইং হতে থাকে। তো ছেলেদের একটু বেশি হয়, মেয়েদের একটু কম হয়। কিন্তু যত বয়স বাড়বে না, ওদের দেখবে মেনলি মুখটাই সাদাটে হতে থাকে। তো এখন তো সেটা স্টার্ট হয়েছে। ওর আরও যারা সব বন্ধু আছে তাদের অনেকটাই সাদা হয়ে গেছে, ম্যাগির কম্পারেটিভলি একটু কম। বললামই তো, ছেলেদের একটু তাড়াতাড়ি বেশি হয়, মেয়েদের একটু কম্পারেটিভলি কম হয়। তো হ্যাঁ, ওটাই হচ্ছে যে ওর গ্রেইং হচ্ছে। এটা একটা ন্যাচারাল প্রসেস এবং সব গোল্ডেনদেরই মোটামুটি হয়। যত বয়স বাড়বে, মানে ও যখন ধরো 10-11 বছর হবে, তখন দেখবে মুখটা অলমোস্ট পুরোটাই মানে বেশিটাই সাদা। তো এটা একটা ন্যাচারাল ব্যাপার, সেটা জানিয়ে দিলাম। উত্তরটা দিতে পারিনি কেননা তার কমেন্টটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, যে লিখেছিলে যে এই বছরে আদৌ টোপাকুলের চাটনি হবে কিনা, তাকেও দেখিয়ে দিলাম যে হ্যাঁ করেওছি, কালকে খেয়েওছি। তো চলো এবারে চচ্চড়িটা বসাই। আর কি, আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপরে বসাবো। ম্যাগিকে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, ক্যামেরা দেখে এসে বসলো, দেখেছো? এসব বুদ্ধি তো বেশ আছে, যে সবাইয়ের কাছে ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। দরজার দিকেই নজর আছে কিন্তু। চেঁচাচ্ছ কেন তুমি সমানে কানের কাছে? কেন চেঁচাচ্ছ? তোমার না বয়স হচ্ছে, তুমি না বড় হচ্ছ, তোমার মুখের কালার নাকি পাল্টে যাচ্ছে লোকেরা বলছে। হ্যাঁ, ও এখন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। যাই হোক, সুস্থ থাকুক, এটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ও ভালো থাকুক, সুস্থ থাকুক। বড্ড কম টাইমের জন্য ওরা আসে, তাই সব সময় মনের মধ্যে একটা ভয় থাকে। যাকে চলো আরম্ভ করে দিই এবার রান্নাটা। এই চচ্চড়ি যে কতবার দেখিয়েছি তার নেই ঠিক, তাই এখন আর অত ডিটেলে একদমই দেখাচ্ছি না। ওই একই রান্না, এটা করে রাখলে না অনেক সুবিধে হয়, বেশ অনেক দিন চলে। অনেক দিন না, সরি, 2 দিন তো বটেই, মানে আজ আর কাল। আর খুব বেশিও কাটিনি আজকে। দেখেছো তো, তখন ক্যামেরা দেখে চুপ করে বসেছিল, ওই দেখো দেখছে, দেখেছো? যেই আমি সরে গেছি তোমাদেরকে নিয়ে, ওই দেখো চেঁচাতে আরম্ভ করেছে। এখন আবার চুপ করে আছি, ওই দেখো দেখছে, আর চোখে দেখছে আমাকে যে গেল কিনা। যুগুলো এসে গেছে, ওর শান্তি, পেছন পেছন চললো পেছন পেছন। এই যে ও আমার ভেতরের বাথরুম পরিষ্কার করছে, আর একে দেখো এদিক ওদিক দিয়ে ফাঁক ফোঁক দিয়ে দেখার চেষ্টা করছে।
এই শশাটা কেটে রাখি। আর রাত্রিরে কি করব এখনো ভাবছি। রুটি খেতে ইচ্ছে নেই জানো তো, তাই ভাবছি ওই আটা ম্যাগি করে খাবো। তার সবজিপাতি ও রাত্রিরে কেটে নেবো। মাংসর গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আমি এবার যাব ব্রেকফাস্ট খেতে। তার আগে একবার এটা দেখে নি কি অবস্থা। ইয়ামি তৈরি হচ্ছে, ইয়ামি। দেখেছো? একটু হোক, এই যে চাপা দিয়ে আবার বসিয়ে দিলাম, গ্যাসটা একদম লোতে আছে, হোক। এই দেখো, এই বাথরুমে গেছে, এখানে ঘোরাঘুরি করছে, দেখেছ? ওদিকটা হয়ে গেছে। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। যতক্ষণ না যুগল যাবে না ততক্ষণ ওখান থেকে আসবে না। একবার এসে এসে আমায় দেখে যায় যে মাম্মাম ঠিক আছে তো। ম্যাগি বসে গেছে খেতে। হাওয়া দিচ্ছে, দেখেছো বাইরেটা? বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এসছি। ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমার র্যাকটাকে আমি ফোল্ড করে এই যে রেখে দিয়েছি এখানে, কেননা ওতে তো শুধু গোটাকত হ্যান্ড টাওয়েল ছিল, সবই শুকিয়ে গেছে। এইগুলোও তুলে নেবো, এগুলোও শুকিয়ে গেছে। আর এই যে কে বসে আছে দেখো আমার কাছে, এই মাত্র ভাত শেষ করে এলো। সকালবেলা মানে প্রথম চোটে একটু খেয়েছে, আবার এখন খেলো, খেয়ে এখন এই এলো, এসে আমার কাছে এখন বসে আছে। আর আমি ওনার গলা চুলকে দিচ্ছি, মানে ওনার সেবাতেই আমার দিন যাচ্ছে। আর এই যে আমি 11:10 হয়ে গেছে। উফ, চান টান করে নিয়েছি, একদম ফ্রেশ। আর চান করে উঠে আবার বসতে হয় জানো। আজকাল নতুন কি নিয়ম চালু করেছে ম্যাগি। আগে প্রথমটাই খেয়ে নিত, এখন আর প্রথম চোটে পুরোটা খাচ্ছে না, এখন আবার আমাকে চান করে উঠে ওকে নিয়ে বসতে হচ্ছে। এক এক সময় এক একটা নিয়ম চালু করে জানো, আমাকে সেই নিয়ম ফলো করে চলতে হয়। কি করব আর, ওই তো একটা অবলা আছে। এখন তো আর কোনো কাজকর্ম নেই, এখন এই যে এনার সেবা করছি, চুলকে টুলকে দিচ্ছি, আর একটু বসে আছি, ভালো লাগছে জানো তো। এখানে বেশ হাওয়ার মুখে বসে আছি। এখন আর ঠান্ডা ভাবটা একেবারেই নেই, যদিও আমার এখানে পাখাটা অত চালাতে হচ্ছে না, ওই মাঝে সাঝে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী চালাই আর কি। মানে একদম যে সেই মানে সবসময় যে চালাচ্ছি তা নয়, মাঝে সাঝে চালাই। রাত্রিরগুলো যেরকম এখনো অবধি শুরুই করিনি। তো যাই হোক, চলো ভিডিওটা এই অবধি রাখছি আজকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এই দেখো, এই দেখো, দেখেছো? এ এখন উঠবে হুজ্জতি করতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।